গরমের দিনে যত ঠান্ডা খায় ততই ভাল লাগে, মানে ঠান্ডা জিনিসটা মনে হয় অমৃত। আসসালামু আলাইকুম। দুপুরবেলা রান্না করার পর কিন্তু মানে শরীর অনেক খারাপ লাগে, অনেক অনেক গরম কিন্তু চুলার কাছে। এক হলো চুলার গরম, তারপরে হইলো গিয়ে প্রকৃতির গরম, দুই গরম মিলে কিন্তু মহিলাদের জীবন অতিষ্ঠ। তো কি করবো, মানে অনেক গরম লাগতেছে। তো ফ্রিজ একটা বাঙ্গিয়ে ছিল, ভাবলাম বাঙ্গি একটু শরবত বানাই। তো বাঙ্গিটা ভাঙ্গিয়ে দিই, বাঙ্গিটার ভিতরে একটু ঝামেলা। তো যাই হোক, আমি যে দিকটা সমস্যা ছিল দিকটা ফালাই দিছি, ফালাইয়া তারপর একটু চামচ দিয়ে উড়ে নিতে আসছি, উড়ে একটু শরবত বানাবো। এখন কিন্তু বাঙ্গির সিজন, বাঙ্গি তরমুজ এটার কিন্তু এখন সিজন। এই সিজনে কিন্তু বাঙ্গির শরবত, তরমুজের শরবত খাইতে কিন্তু অনেক ভালো লাগে। তো আমি এখন এটা মানে কুড়াই নিচ্ছি, একটা চামচ দিয়ে কুড়াই নিচ্ছি আর কি। কেউ চাইলে আবার মানে দাও দিয়ে চুলাইও নিতে পারে। তো আমার একটু তাড়াতাড়ি, তো এই কারণে আমি একটু চামচ দিয়ে উড়াই নিলাম। তো বাঙ্গিটা কিন্তু আমার একটা অনেক পছন্দের জিনিস। বাঙ্গি তরমুজ আমার দাদির অনেক পছন্দ ছিল, বা বাঙ্গি আর গিয়া তরমুজ। তো আমার কাছেও অনেক ভালো লাগে, মানে যেই সিজনে যেই ফলটা, এই ফলটা আসলে না খেলে ভালো লাগে না। তো একটা ব্লেন্ডারের বাটিতে নিয়ে নিলাম, নিয়ে তারপরে এখানে চিনি, গুঁড়া দুধ, তারপরে একটু বিট লবণ দিয়ে তারপর ঠান্ডা পানি দিয়ে দিলাম। ঠান্ডা পানিটা হলো ফ্রিজের পানি। তো ফ্রিজের পানি দিয়ে করলে একটু বেশি ভালো লাগবো খাইতে, তো এই কারণে আমি ফ্রিজের পানিটা দিয়ে দিলাম। ফ্রিজের পানিটা দিয়ে তারপরে একটু ব্লেন্ডার করে নেবো। তো আমি আসলে একটু বেশিই বানাইছি, কারণ আমার ছেলে অনেক পছন্দ করে খাইতে। তো আমার কাছে অনেক ভালো লাগে, তো এই কারণে একটু বেশি করে বানাইলাম। বানাইয়া তারপরে আমরা সবাই অনেক মজা করে খেলাম। আসলে বাঙ্গির শরবত যে এত মজা, না খাইলে বোঝা যায় না, তো খাইলে আসলে বোঝা যায় কোন জিনিসের কেমন স্বাদ। তো আমি আবার একটু গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি, তো এই কারণে আর মজাটা একটু বেশি লাগছে। গরমে ঠান্ডা জিনিসটা খাইতে একটু বেশি ভালো লাগে। শরবত, তারপরে হইলো গিয়ে ফ্রিজের পানি। তো আমার শরবতটা বানানো হয়ে গেছে, তো আমার ছেলে প্রথমে ট্রাই করতে আছে। তো আমার ছেলে কিন্তু আমু অনেক মজা হয়েছে, তো আমরাও খাইলাম, আসলে অনেক মজা হয়েছে।